জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আজকে অনেক ভাগ্যক্রমে আপনাদেরকে আমি সোনা মাকে দেখাতে পারছি। আপনারা স্ক্রিনে চোখ রাখুন আর আমার ভয়েস শুনতে থাকুন। আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আজকে মায়ের মন্দিরের কী অবস্থা, কী হাল সেটা আমি আপনাদের দেখাবো। তো চলুন স্ক্রিনের ওপর চোখ রাখবেন, আমার ভয়েস শুনতে থাকবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব ডান করে দেবেন আর নোটিফিকেশান অল করে দেবেন। দেখতেই পাচ্ছেন মন্দির চত্বরের কী অবস্থা হয়েছে। হ্যাঁ, সমস্তটা জলে ডুবে গেছে। জলে কেন ডুবেছে বলুন তো? কিছুদিন আগে আমাদের মায়ের মন্দির তৈরি হওয়ার কথা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত মন্দিরটা তৈরি হয়ে উঠতে পারেনি। আজকে মা এসেছেন অনেকটা দেরিতে, তাই মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তা সত্ত্বেও মা আজকে মন্দিরে দেরি করে এলেন। কেন এলেন বলুন তো? আজকে বর্ষার যে ওয়েদার সেটা খুবই খারাপ ছিল, তার জন্য মঙ্গলা মা বাড়ি থেকে বেরোতেই পারছিলেন না মন্দিরের উদ্দেশ্যে। তিনি সিসি ক্যামেরার মধ্যে দেখছিলেন যে প্রচুর পরিমাণে ভক্ত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিমাণ ভক্ত হয়েছে এই বৃষ্টির মধ্যে। প্রচুর পরিমাণে সকাল থেকে না ভোর থেকেই বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই ভক্তরা বেরিয়ে পড়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর ওখানে এসে এক হাঁটু করে কাদায় দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে, মায়ের মন্দিরে পুজো দিতে এসেছে। কতটা মাকে ভালোবাসলে এতটা কষ্ট নিজেকে দেওয়া যায় বলুন তো? হ্যাঁ, আমাদের মায়ের মন্দিরে যারা আসেন তারা মাকে ভালোবেসে আসেন, ভক্তি করে আসেন। আমি যেই চিত্রপটটা আপনাদের সামনে তুলে ধরেছি সেটা হলো আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরের চত্বরটা অবস্থা। দেখবেন চলুন কতটা পরিমাণ কাদা হয়েছে, আর ভক্তরা সেই কাদার মধ্যে দাঁড়িয়ে মঙ্গলা মায়ের অপেক্ষা করছেন। মাও এসেছেন কিন্তু অনেক কষ্ট করেই এসেছেন। ভক্তদের জন্য সব কষ্ট সহ্য করতে পারে আমাদের মঙ্গলা মা। আর ভক্তরাও তো দেখতে পাচ্ছেন আমাদের মঙ্গলা মাকে কতটা ভক্তি করে, কৃষ্ণকালী মাকে কতটা ভক্তি করে শ্রদ্ধা করে মন্দিরে বৃষ্টি হওয়া সত্ত্বেও, ঝড় বৃষ্টি হওয়া সত্ত্বেও মন্দিরে এসে পুজো দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আজকে বিশাল পরিমাণ বৃষ্টি হয়েছিল, মানে সকাল থেকে হয়েছে একদম সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত বৃষ্টি অঝোর নয়নে ভরে গেছে। কিন্তু আমাদের মায়ের মন্দিরের একটা ভক্তও কিন্তু কমে যায়নি, সেখানেই কিন্তু ঠাঁয়ে দাঁড়িয়ে আমাদের মাকে পুজো দিয়ে গেছেন, আমাদের কৃষ্ণকালী মাকে। আর মঙ্গলা মাও সেই কাদার মধ্যে দাঁড়িয়েই ভক্ত সেবা করে গেছেন। যেমনভাবে ত্রিশূল ছোঁয়ানো রেগুলার করে থাকেন, সেই রেগুলারের মতো আজকেও একইভাবে তিনি ভক্ত সেবা করেছেন। আমি প্রথমেই আপনাদেরকে একটা ভিডিও দেখালাম, আপনারা কি লক্ষ্য করেছেন? যদি লক্ষ্য না করে থাকেন তাহলে আমি লাস্টে আবার দিয়ে দেব সেই ভিডিও। সেটা হলো আমাদের মঙ্গলা মা যে বেরোতে পারছিলেন না বাড়ি থেকে বৃষ্টির কারণে, অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, কিন্তু ভক্তরা যে মন্দিরে অপেক্ষা করছে তেনার জন্য, তিনি কি বাড়িতে থাকতে পারেন? না, থাকতে পারেন না। তাই তিনি রেডি হয়ে একদম দাঁড়িয়েছিলেন, যদি একটু বৃষ্টিটা থামে অবশ্যই পৌঁছে যাবে মন্দিরে। তেনার জন্যই তো সব কিছু। আমাদের কৃষ্ণকালী মায়ের ধরাধামে আসা, পাপীদের উদ্ধার করা, পাপীদের বিনাশ করা, সবার মুখে মুখে ঠাকুরের নাম ছড়ানো, এই সব কাজ হচ্ছে আমাদের মঙ্গলা মায়ের হাত ধরেই হয়েছে। এতটা যে মানুষ ঠাকুরের ভক্তি করছে, এটা হয়েছে শুধুমাত্র আমাদের মঙ্গলা মায়ের জন্য। আমরা তো যে যাচ্ছে তার সংসারের চাপে, সংসারের কাজে সব কিছু ভুলেই গেছিলাম, কিন্তু এই কৃষ্ণকালী মা এসে আমাদেরকে আবার সেই জায়গা করে দিয়েছে, যাতে পাপীরা পুণ্যের পথ দেখতে পায়, পাপীরা যাতে আর পাপ না করে থাকে। সেই কারণেই আমাদের কৃষ্ণকালী মা এসেছেন। সবার মুখে মুখে অন্তত তো একবার হলেও কৃষ্ণকালী মায়ের নামটা হচ্ছে। দেখুন না, আমার ভিডিও দেখেই কত বন্ধুরা আমার কৃষ্ণকালী মায়ের নাম করছে। আমি তাদের লাইভে ঢুকলেই জয় কৃষ্ণকালী মা জয় বলছে। তাহলে কেন বলুন তো? এটা হচ্ছে মঙ্গলা মায়ের থেকে একদম চেন সিস্টেমে হয়ে যাচ্ছে। আমি যে ভিডিও দিচ্ছি, ভিডিওর মাধ্যমে আমার বন্ধুরা জানতে পারছে কৃষ্ণকালী মায়ের কথা, আর সেই কৃষ্ণকালী মায়ের নাম করছে তারা বারে বারে।
আমার ভিডিওতে বলুন বা আমার যে কোনো বন্ধুর কাছে যাওয়া, এই সব আমি দেখে খুব খুশি হই। কারণ কি, যাদের জীবনটা হয়েছিল কি একসময় যে কোনো নাম গান কেউ নিতে চাইতো না, লজ্জা করতো, এই ঠাকুরের নাম কী নেব, কিন্তু ভগবান চাইছেন যে সব সময় বারে বারে যেন তার নাম নেওয়া হয়, তাহলে এই নামেতেই উদ্ধার পাওয়া যাবে, এই নামেতেই সব উদ্ধার পাবে। পাপীরা পুণ্যিরা যা কিছু আমরা যে দোষ ভুল গুণ করে থাকি, সব কিছুর উদ্ধার এই একজনই করতে পারবে আমাদেরকে। তাই সবসময় আপনারাও বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের নাম জপ করছেন মানে যে আপনি কৃষ্ণকে ভালোবাসেন না, আপনি কৃষ্ণ দীক্ষা নিয়েছেন তাই কৃষ্ণ কালী মায়ের নাম করা যাবে না, এটা কোনো ব্যাপার নয়। আপনি কৃষ্ণের ভক্ত হলেও কৃষ্ণ কালী মাকে ডাকা চলে, কারণ কৃষ্ণের আর এক রূপ কালী। তাই জন্য জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এটা আপনি বারে বারে বলতে থাকুন, দেখবেন আপনার মনের অনেক শান্তি হবে, আপনি অনেক মন থেকে হালকা হয়ে যাবেন যে আমি ভগবানের নাম অন্তত একবার তো স্মরণ করেছি দিনে। আজকে যে মন্দিরের অবস্থাটা, সেটা হয়েছে কিছু চক্রান্তকারী মানুষদের জন্য। কারণ কি, অনেক দিন আগেই শোনা গেছিল মায়ের মন্দিরের ভিত পর্যন্ত গড়া হয়ে গেছিল, ভিত খোলা হয়ে গেছিল যা মায়ের মন্দিরটা তৈরি করার জন্য, কিন্তু কিছু চক্রান্তকারী মায়ের মন্দিরটা হতে দেয়নি। কোনো কারণবশত তারা আটকে দিয়েছে আমাদের মায়ের মন্দির, গড়তে দেয়নি। কিন্তু দেখুন, যারা এই কাজটা করলো তারা তো পাপ করলোই, যারা তাকে সাপোর্ট করলো তারা আরও পাপ করলো। কারণ এটা হচ্ছে মায়ের মন্দির হবে, এখানে অন্য কোনো কিছু হচ্ছে না, পাপ কাজ হচ্ছে না, এখানে পুণ্যের কাজ হচ্ছে। সেই জায়গায় তারা কী করলো, মন্দিরটাকেই হতে দিল না। এখন সত্যি মা অনেক কষ্টে আছেন আমাদের মন্দিরে। আমরা যেমন বিলাসবহুলে ছাদ বাড়িতে রয়েছি, কিন্তু আমাদের কৃষ্ণ কালী মা আছেন একচলা এক মন্দিরে, ছোট্ট কুঠির মন্দিরে, সেই মন্দিরেই রয়েছেন মা। আর তার চাতালে যথেষ্ট পরিমাণ মাটি ফেলা হয়েছে, সেই মাটির কারণেই কিন্তু এই কাদা। আর সেই কাদাতে দাঁড়িয়েই আমাদের ভক্তরা কৃষ্ণকালী মাকে ভক্তি ভরে ডেকে যাচ্ছে তার পুজো দেওয়ার জন্য, মনস্কামনা পূর্ণ করার জন্য। আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি যে কতটা পরিমাণ ওখানে কাদা জল হয়ে আছে, একদম ভর্তি হয়ে গেছে কাদা জলে। শুধুমাত্র মায়ের মন্দিরের চত্বরটা কিছুটা একটু সিমেন্টে হয়েছিল বলে, জল ঢালা হয়েছিল বলে, তাই সেখানটা একটু কাদাটা হয়নি। কিন্তু মা যে প্রবেশ করেছে পথ দিয়ে, সেই পথে কিন্তু কাদায় পরিপূর্ণ। মা তো নাও আসতে পারতেন, মঙ্গলা মা নাও আসতে পারতেন আজকে মন্দিরে, কিন্তু ভক্তদের কথা তিনি খুব ভাবেন, তাই মন্দিরে তিনি যত বৃষ্টি ঝড় হোক না কেন মা মন্দিরে এসেছেন, আর যুগে যুগে আসবেনও। আমাদের কৃষ্ণকালী মা কাউকে না কাউকে হাত ধরে এই ধরাধামে এসেছেন, আবারও যেন এই পাপীদের উদ্ধারের জন্য মা আবার আসবেন। এরকমই হয়ে থাকে, প্রত্যেক যুগে একটা করে ভগবান আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। এই পাপাচারের জন্য আমাদের এত মৃত্যু, অঘটন, এত দুর্ঘটনা ঘটে চলেছে কিছু মানুষের জন্য। হ্যাঁ, সবাই যে পাপ করে না তা না, পাপই তো সবাই, কিছু না কিছু ভুল ভবিষ্যতে করে থাকে, কিন্তু তারপরেও তারা শুধরে নেবার চেষ্টা করে। কিন্তু এ পাপীরা শুধরাবার কোনো লক্ষণই নেই, কারণ তারা এই মন্দিরটাকে আটকাচ্ছে, বারে বারে মন্দিরটা হতে দিচ্ছে না। যত ঝড় বৃষ্টি হোক না কেন আমাদের মায়ের মন্দিরে ভক্ত আসবে তো আসবে, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ভক্ত হয়ে যাবে। কারণ সমস্ত পৃথিবীর মানুষ এখন জেনে গেছে এই কৃষ্ণকালী মায়ের নাম গান। কতটা উপকৃত হন ভক্তরা এই ভিডিওর মাধ্যমেই প্রচার হয়েছে। আমার ভিডিও থেকেই অনেক ভক্তরা উপকার পেয়েছেন, তারা কমেন্ট সেকশানে লিখেও গেছেন। আমি ঠিকানা বলে দিয়েছিলাম কমেন্ট বক্সে, ঠিকানা পর্যন্ত জেনে তিনি আমাদের মায়ের মন্দিরে পৌঁছে গেছেন। সত্যি অনেক ভালো লাগে এই কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে, আর তার গুণগান আমি এই ভিডিওর মধ্যে দিয়ে, আমার ভিডিও দিতে মাকে ভালোবেসে ভালো লাগে। আমরা নেগেটিভ ভিডিও করতে পারি না, কারণ আমাদের চোখে মা সবসময় উঁচু স্তরে, উঁচু জায়গায় আছে। একটা আলাদাই জায়গা দিয়ে রেখেছি আমাদের এই কৃষ্ণকালী মাকে। আমার
সত্যি বলছি, আমার হৃদয়ে থাকে আমার কৃষ্ণ কালিমা, আমার প্রাণের ঠাকুর কৃষ্ণ। তাই সবাইকে একটা কথাই বলবো, ভগবানকে ডাকুন। সে আপনি যেমনভাবেই ডাকুন না কেন, ভগবানকে ডাকলেই হবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই।